নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চ ও সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ শিলচরে। 17 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন কার্যসূচি অনুষ্ঠিত। শিলচর মধুরবন্দে বরাক নদীতে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার। স্নান করার জন্য রবিবার বরাক নদীতে নামতেই তলিয়ে যায় কিশোর। ভেঙে পড়ল গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। অল্পের জন্য রক্ষা পেলেন কলেজের অধ্যাপক, ক্ষতিগ্রস্ত বাহন। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। সারা দেশের সাথে শিলচরও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে আজ ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। তীব্র প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শতাধিক শ্রমিক, কর্মচারী, কৃষক প্রতিনিধি জেলার বিভিন্ন অঞ্চল থেকে জমায়েত হয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে 20 মে 2025 দিনটি সারা দেশে ধর্মঘট পালনের সিদ্ধান্ত ছিল, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ধর্মঘটকে 9 জুলাই 2025-এ নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে আজকের দিনটি 17 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের কার্যসূচি নেওয়া হয়। দাবিগুলির অন্যতম শ্রমিকের অধিকার ছিনিয়ে নেওয়া, শ্রম কোড বাতিল করা, কৃষকের ফসলের সহায়ক মূল্যের আইনি অধিকার, প্রকল্প কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, চা শ্রমিকের ন্যূনতম 661 টাকা ন্যূনতম দৈনিক হাজিরা, জমির পাট্টা প্রদান, সারা দেশে ন্যূনতম মজুরি 26,000 টাকা ঘোষণা করা, নয়া পেনশন প্রকল্প বাতিল করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা, দ্রব্যমূল্য রোধ করা, বেকার যুবকদের চাকরির গ্যারান্টি ইত্যাদি। বিক্ষোভে বক্তব্য রাখেন সুব্রত নাথ, অসীম নাথ, রফিক আহমেদ, শ্যামদৌ কুর্মী, রঞ্জন দাস, সুভাষ দেব ও সুপ্রিয় ভট্টাচার্য। পরিস্থিতি আলাদা করে বলার বিশেষ সুযোগ রাখে না। আপনারা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে অভিজ্ঞ। সবচেয়ে বড় ব্যাপার, শ্রমিক কর্মচারীরা 200-300 বছর ধরে লড়াই করে যে শ্রমিকের অধিকার সুরক্ষার জন্য আমাদের দেশের আইন তৈরি করেছিলেন, সেই আইন সংশোধন করে শিলচর মধুরবন্দে বরাক নদীতে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ ভেসে উঠল। মঙ্গলবার সকালে অন্নপূর্ণা ঘাটে কিশোরের দেহটি ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের লোকেরা মৃতদেহটি নূর ইসলামের বলে শনাক্ত করেন। পৌঁছে পুলিশও। এরপরে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, রবিবার মধুরবন্দ এলাকার বাসিন্দা সাইফুদ্দিনের 15 বছরের ছেলে নূর ইসলাম ওরফে মনু স্নান করার জন্য বরাক নদীতে নামতেই তলিয়ে যায়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসডিআরএফ ও এনডিআরএফ টিমকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলচর সদর থানার পুলিশ সহ এসডিআরএফ ও এনডিআরএফ টিম। নদীতে তল্লাশি অভিযান চালায়, তবে তার কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। 2 দিন পর মনুর দেহ ভেসে ওঠে। শিলচর জিসি কলেজের ঐতিহাসিক কাঁঠাল গাছ মঙ্গলবার সকালে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন কলেজের এক অধ্যাপক। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাতে হঠাৎ করেই ভেঙে পড়েছিল শিলচর জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছের একটি অংশ। আর মঙ্গলবার সকালে ঝড়ে বৃষ্টির মধ্যে পুরো গাছটি ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী। তার এবং আরেক শিক্ষকের গাড়ির উপরেই আছড়ে পড়ে কাঁঠাল গাছের বাদবাকি অংশ। গুরুচরণ কলেজের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল এই কাঁঠাল গাছটি। ফলে গাছটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ, কিন্তু তার আগেই আজ পুরো গাছটি ভূপাতিত হলো। এর সঙ্গে শেষ হয়ে গেল এই কলেজের বহু পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকার জীবনের অনেক স্মৃতি। গত 29 এপ্রিল যখন গাছটির একটি বড় অংশ ঝড় তুফান ছাড়াই পড়ে গিয়েছিল, তখন গাছটির বাদবাকি অংশও হেলে রয়েছিল। এই অংশটিও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছিল। জিসি কলেজের এই কাঁঠাল গাছটির সঙ্গে এই অঞ্চলের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। হঠাৎ করে গাছটির ওই অংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয়েছিল বন বিভাগের সঙ্গে। কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছিলেন।
ঝড় তুফান ছাড়া ঠিক কী কারণে হঠাৎ করে গাছটির একটি বড় অংশ পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করে দেয় উদ্ভিদ বিভাগ। তবে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কোনো ধরনের পোকা হয়তো গাছটিকে আক্রমণ করে ফাঁকড়া করে দিয়েছে। অল্প বৃষ্টিতে শিলচরে চ্যাংকুড়ি ভগতপুর রাস্তাতে জল, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্কুলের ছাত্রছাত্রী, স্থানীয় জনগণ সহ গাড়ি চালককে। মঙ্গলবার অল্প বৃষ্টিতে শিলচর চ্যাংকুড়ি ভগতপুর রাস্তার উপরে জল উঠে যাওয়ার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে যাওয়ার কারণে নাজেহাল স্থানীয় জনগণ ও গাড়ি চালকরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, ড্রেন থেকে রাস্তা নিচু, তার কারণে রাস্তার জল ড্রেনে যেতে পারছে না। ফলে এই অঞ্চলের স্থানীয় জনগণ সহ ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। पीर बाबा से चमकड़ी रोड जो रास्ता बनाया है, ये रास्ता का किनारे जो नदी नाला बनाया है, नाला ऊपर है, रास्ता बिल्कुल नीचे है। पानी का जल नीचे ही रह जाता है, नाला में नहीं जाता है। इसलिए हमारा प्रॉब्लम है, ये यातायात के लिए बहुत प्रॉब्लम है। कितना दिन से ये प्रॉब्लम चल रहा है आपका? प्रॉब्लम जब से रास्ता तो ज़्यादा दिन नहीं हुआ बनाया है, लेकिन उससे पहले से ही प्रॉब्लम है, ये पानी का प्रॉब्लम है। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। What you're feeling is the vibe. About to make a dream and wanna raise it to the tribe. North said I said, so I joined the tribe. North said. Never see me cause I'm racing against the time. Wanna hear you scream. It's my ride. যেটি আপনজনৰ হয় সংগ, তেতিয়াই হয় শুভ আৰম্ভ। সেয়েহে কেৱল মুথুত ফাইনেন্সে শতিকা জুৰি দিয়া আহিছে প্ৰতিটো নতুন আৰম্ভণিতে আপনজনৰ ধনে ভৰসা। মুথুত ফাইনেন্স, ইণ্ডিয়াজ #1 মোষ্ট ট্ৰাষ্টেড ফাইনেন্সিয়েল সাৰ্ভিসেছ ব্ৰেণ্ড। প্ৰতিটো শুভ আৰম্ভণিতে নিজৰ দৰে ভৰসা। গতিকে গোল্ড লোনৰ বাবে এতিয়াই কল কৰক 1-800-313-1212। Shopakot ase maza, shopakot ase maza. Chupa Chups, sour belts and bites, tenga mitha chewy candy, kori thaka fun fana fun fun. Alia ko fruity chahiye. Abracadabra. I'm a mango. I'm a mango. Fruity finish. तुम्हें भी फन चाहिए? Yes, mango fruity. Yeah, yeah. Mango fruity, fresh and juicy. Too much fun. Comfort আছে 10x freshness. কাপোৰ হৈ ৰয় all day fresh. চেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো? অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল। ইয়াত অৰেঞ্জ ক'ত? এয়াতো হ'ল কৃপণালী। তাৰ পিছত কৃষকে বুজালে চেনেহৰে খুৱালে সকলো আহিব তোমাৰ ওচৰলে। কিষান স্কোৱাছত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকতা দাগ 100% লৈকে। নতুন সাৰ্ফ এক্সেল। Mango fruity, fresh and juicy. Too much fun. বলক স্যার, পিছৰটো চৰিলে মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল। মন্ত্ৰী ছাৰ, এটা প্ৰশ্ন। Sorry, পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ
স্যার ঠাণ্ডা যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ তেতিয়া ঠাণ্ডাই নহয় ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট আগবঢ়োৱা হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয় বৰঞ্চ এক্টিভো কৰি তোলে গ্লুকন ডি এক্টিভৰ্ছ এনাৰ্জি আছে এক্টিভ কৰি তোলে ফিরে এলাম বিরতির পর এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবারের মতো নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা করে কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ আসনের জয়ী হয়েছেন যুবনেতা সুফিয়ান লস্কর নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই চারদিক থেকে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসছেন প্রতিদিন বিভিন্ন এলাকায় চলছে সংবর্ধনা সভা যদিও এখনো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়নি তবুও ইতিমধ্যেই জনগণের সেবায় লেগে পড়েছেন যুবনেতা সুফিয়ান রাস্তাঘাট সংস্কার অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সবকিছুতেই তিনি ইতিবাচক ভূমিকা পালন করছেন সোমবার রাতে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্করকে কাপ্তানপুর ইসলামাবাদ যুব সমাজের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় এদিনের সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন খলিল উদ্দিন লস্কর নবনির্বাচিত জনপ্রতিনিধিকে কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যে অন্যরকম উদ্দীপনা ছিল সবাই তাকে ফুলের মালা পরিয়ে কেক কেটে শুভেচ্ছা আর উষ্ণ অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন বক্তব্য রাখতে গিয়ে সুফিয়ান লস্কর এলাকাবাসীর এই অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি প্রতিশ্রুতি দেন এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তিনি সর্বদা পাশে থাকবেন উক্ত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভুইয়া যুবনেতা শেখন বরভুইয়া আনোয়ার লস্কর প্রমুখ এদিনের সংবর্ধনা সভা আয়োজন করতে নির্লস ভূমিকা পালন করেছেন রনিক চৌধুরী মুজিব চৌধুরী মজবুল বরভুইয়া সাদিক লস্কর রুহুল আমিন বরভুইয়া বাহারুদ্দিন লস্কর আমিনুল হক বরভুইয়া আলী হোসেন লস্কর প্রমুখ মানুষের বড় ভরসা করি আমার আর আজকে এই ভরসা যাতে আমি কায়েম রাখতে পারি এর লাগি দোয়া করলাম সাফ সুতরা যাতে চলতাম পারি উত্তপ্ত হয়ে উঠেছিল মেঘালয়ের লুমসুঙ্গের দরবার এলাকার স্টার সিমেন্ট ফ্যাক্টরি গত রবিবার একটি উত্তেজিত দল স্টার সিমেন্টের ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয় এতে 15টি ট্রাক সম্পূর্ণ পুড়ে গেছে এবং 25টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকের চাকায় পিকআপ গাড়ির চালক পিষ্ট হলে ক্ষুব্ধ জনতা এ কাণ্ডে ঘটিয়েছেন মৃত পিকআপ ট্রাক চালক স্নিয়াং ভালাং সুচিয়াং গ্রামের বাসিন্দা দরবারও পরিস্থিতিতে পর্যবেক্ষণ করেছে এবং পুলিশ ও কোম্পানির সঙ্গে এক বৈঠক হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি রয়েছে এদিকে কোম্পানি দেবানন্দ বানসালের ব্যবস্থাপনায় প্রতিনিধি জানিয়েছেন যে সুচিয়াং একটি ট্রাকের পেছনে ধাওয়া করেছিল ওয়াহিয়াজের থেকে ট্রাকটি চালিয়ে আসছিলেন সাইলাং মিং ডোগর ট্রাকটি যখন সে কোম্পানির গেট একে পৌঁছায় সুচিয়াং চলন্ত ট্রাকের সামনে অংশে উঠে পড়ে এবং পড়ে যায় যার ফলে তার মৃত্যু ঘটে এমনটাই দাবি করেছেন তারা পুলিশ আজ জানিয়েছে রবিবার এ ঘটনার ফলে প্রায় 300 জন ক্ষুব্ধ জনতার হামলায় 15টি ট্রাক সম্পূর্ণ পুড়ে গেছে এবং 25টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চ ও সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ শিলচরে 17 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন কার্যসূচি অনুষ্ঠিত শিলচর মধুরবন্দে বরাক নদীতে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার স্নান করার জন্য রবিবার বরাক নদীতে নামতেই তলিয়ে যায় কিশোর ভেঙে পড়ল গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ অল্পের জন্য রক্ষা পেলেন কলেজের অধ্যাপক ক্ষতিগ্রস্ত বাহন ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই নমস্কার